হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজ আমি আম নিয়ে চলে এসেছি। আজ আম ডাল করব। তো আমটা প্রথমে আমি ছিলে নিচ্ছি। দেখুন, আমটা ভালোভাবে ছিলে নিচ্ছি। অল্প ডাল রান্না করব, তার জন্য একটা আমি যথেষ্ট। আমটা আমার দেখুন ভালোভাবে ছেলা হয়ে গিয়েছে। এবার আমটা আমি ফালি ফালি করে কেটে নেব। আমটা একটু শক্ত হয়ে গেছে, ভিতরে আটিটা শক্ত হয়ে গেছে, বার হয়ে গিয়েছে। তো আমটা ফালি ফালি করে কেটে নিচ্ছি। ভিতরে আটিটা ফেলে দিলাম। দেখুন, আমটা আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি ডালটা ঢেলে নেব পরিমাণ মতো, যতটুকু লাগবে ততটুকু ঢেলে নিয়েছি। এবার ডালটা আর আমটা ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি জালটা ধরিয়ে নিচ্ছি ভালো করে। জাল ধরানো হয়ে গিয়েছে। এবার আমি কড়াইটা দিয়ে দিলাম। কড়াইতে ডালটা দিয়ে দেব। ডালটা প্রথমে একটু সিদ্ধ করে নেব, তারপর আমটা দেব, না হলে ডালটা গলবে না, শক্ত হয়ে থাকবে, যেহেতু আমটা টক। ঢাকা দিয়ে দিলাম। দেখুন, ডালটা ফুটে উঠেছে। তো ডালটা আমার একটু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি আমটা দিয়ে দেব। আমটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে ফুটে উঠেছে। দেখুন, আমটাও গলে গিয়েছে ভালোভাবে। যেগুলো শক্ত আছে ভালো করে ঘুটে দিব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। এবার পানি দিয়ে দেব। এদিকে আমি ডালটা তেলের উপরে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন থেতো করে নেব। এবার কড়াইটা ধুয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ রসুনটা দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা লাল লাল হয়ে যাবে যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ নাড়াচাড়া করে। এবার দেখুন, আমার পেঁয়াজ রসুনটা লাল লাল হয়ে গেছে। ডালটা দিয়ে দিলাম, আর এর মধ্যে ভেজে রাখা পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দেব একটু। ডালটা আমার ফুটে উঠেছে। দেখুন, ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ডালটা নামিয়ে নেব। ডালটা এবার নামিয়ে নেব। দেখুন দেখুন দেখতে কতটা ভালো লাগছে। আপনারাও খাবেন এইভাবে এই গরমে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।